এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের সাথে লড়াই করে আমাদের এই জনপদের মানুষ তাদের জীবনযাপন করে থাকেন এবং বিভিন্ন সময়ে এই প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক আমাদের জীবনের অগ্রযাত্রাকে ব্যাহত করে। স্বাভাবিক জীবন যে আমাদের স্বাভাবিক পরিকল্পিত জীবন সেটিতে কিন্তু আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যত্যয়গুলো আসে। তারপরও আমরা লড়াকু জাতি, এই সমস্ত দুর্যোগ দুর্বিপাকের সাথে লড়াই করে আমরা আমাদের এই অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছি। আমাদের এই দুর্যোগ প্রস্তুতি দিবসে প্রত্যাশা থাকবে, আমাদের দুর্যোগের কিন্তু 3টি ফেজ আছে, আমরা এটি জানি কিনা, দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। তো দুর্যোগ প্রস্তুতিটা মূলত হচ্ছে দুর্যোগ পূর্ব অংশের মধ্যে পড়ে। আমরা দুর্যোগ পূর্ব সময়ে একটি দুর্যোগকে মোকাবেলা করবার জন্য স্থায়ী যে প্রস্তুতিগুলো রয়েছে এবং এই যে প্রশিক্ষণগুলো আপনাদেরকে আজকে ফায়ার সার্ভিস প্রদান করলো, দুর্যোগেরও আবার 2টি শ্রেণী আছে, একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, একটি মানব সৃষ্ট দুর্যোগ। তো প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে প্রস্তুতি একরকম, মানব সৃষ্ট দুর্যোগের বিষয়ে প্রস্তুতি যেমন থাকবে তেমনি এই দুর্যোগকে কিন্তু আবার প্রশমিত বা বন্ধ করবার জন্য আমাদের মোকাবেলা করবারও সুযোগ রয়েছে। আমাদের জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে মানব সৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমানোর সুযোগ রয়েছে। আমরা সার্বিকভাবে এই দুর্যোগ মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবো এবং যে কোনো ধরনের এই দুর্যোগকে আমরা ইতিমধ্যে আমাদের এই জনপদের মানুষ এই দুর্যোগকে সাথে নিয়েই বেঁচে আছে, এই দুর্যোগকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামীতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে এই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের যারা যারা যে পর্যায়ে